ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যে চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে অল্প শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের ওয়ার্ড ইংলিশে আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো অল্প বিদ্যা সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? অল্প বয়স, অল্প আয়ু, অল্প আয়, অল্প কথার মানুষ, এই ধরনের ওয়ার্ডগুলি আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সে ব্যবহার করে কত ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই, যেখানে অল্প শব্দের ব্যবহার হয়েছে। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো এটা আমরা প্রায় একে অপরকে বলে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো কিভাবে বলবে? আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তো দেখো, অল্প বিদ্যা বলতে আ লিটল লার্নিং, আর অল্প বলতে কিন্তু আ লিটল, অল্প। এখানে আ লিটল শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এইভাবে সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, প্রতিদিন বিকেলে তার অল্প অল্প জ্বর হয়। তো অল্প অল্প জ্বর হওয়াকে আমরা ইংলিশে কিভাবে বলবো? হি হ্যাজ লো ফিভার এভরি আফটারনুন। হি হ্যাজ লো ফিভার এভরি আফটারনুন। তো অল্প অল্প বলতে লো ফিভার, অল্প অল্প জ্বর বলতে লো ফিভার, অল্প বলতে এখানে কিন্তু লো শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সেই মিটিং এ অল্প লোক জড়ো হয়েছিল। তো অল্প লোক সেটিকে আমরা কিভাবে বলবো? আ ফিউ মেন গ্যাদার্ড এট দ্যাট মিটিং। আ ফিউ মেন গ্যাদার্ড এট দ্যাট মিটিং। তো অল্প লোক বলতে আ ফিউ মেন, আর অল্প বলতে এখানে আ ফিউ, আ ফিউ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রতন অল্প কথার মানুষ। তো কিভাবে বলবে? রতন ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। রতন ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। তো অল্প কথা বলতে ফিউ ওয়ার্ডস, তো এখানে অল্প কথা বলতে ফিউ ওয়ার্ডস, আমাদেরকে অল্প বলতে ফিউ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু অল্প বয়সেই কম সময়ে অঙ্ক কষতে পারতো। তো ঋতু অল্প বয়সেই, তো অল্প বয়স বলতে আমরা কিভাবে বলবো? ঋতু কুড ক্যালকুলেট ম্যাথমেটিক্স উইদিন আ মিনিট at her tender age. Ritu could calculate mathematics with a minute at her tender age. তো দেখো, অল্প বয়স বলতে কি? টেন্ডার এজ। তো টেন্ডার হচ্ছে এখানে অল্প ক্ষেত্রে ব্যবহার হচ্ছে টেন্ডার শব্দটি। তো আমাদেরকে টেন্ডার শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার কফিতে অল্প চিনি দাও। তো অল্প চিনি, তো সেটিকে আমরা কিভাবে বলবো? add a little sugar to my coffee. add a little sugar to my coffee. তো দেখো, a little sugar মানে অল্প চিনি। a little বলতে এখানে কিন্তু অল্প, আর অল্প চিনি বলতে a little sugar। পরের সেন্টেন্সটিকে দেখো, রামরতন বাবুর অল্প আয়ু ছিল। তো অল্প আয়ু, তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো? রামরতন বাবু হ্যাড এ শর্ট স্প্যান অফ লাইফ। রামরতন বাবু হ্যাড এ শর্ট স্প্যান অফ লাইফ। তো দেখো, অল্প আয়ু বলতে শর্ট স্প্যান অফ লাইফ, আর এখানে অল্প বলতে শর্ট স্প্যান, শর্ট স্প্যান অফ লাইফ। তো রামরতন বাবুর অল্প আয়ু ছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, বাচ্চাটিকে অল্প দুধ দাও। তো কিভাবে বলবে? গিভ দ্য চাইল্ড আ লিটল মিল্ক। গিভ দ্য চাইল্ড আ লিটল মিল্ক। তো অল্প দুধ বলতে আ লিটল মিল্ক, আ লিটল মিল্ক, আমাদেরকে এইভাবে সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রেল স্টেশন থেকে অল্প দূরেই থাকতেন রিতেশ। তো অল্প দূরেই থাকতেন রিতেশ, তো অল্প দূর সেটিকে আমরা কিভাবে বলবো? রিতেশ লিভ at a short distance from the station. রিতেশ লিভ at a short distance from the station. তো দেখো, অল্প দূর বলতে at a short distance, at a short distance, এইভাবে আমাদেরকে সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমা অল্প দামে একটি খেলনা কিনেছে। তো কিভাবে বলবে? রিমা হ্যাজ বট আ টয় অ্যাট আ লো প্রাইস। রিমা হ্যাজ বট আ টয় অ্যাট আ লো প্রাইস। তো দেখো, অল্প দামে বলতে অ্যাট আ লো প্রাইস, অল্প দামে বলতে আমাদেরকে কি বলতে হবে? অ্যাট আ লো প্রাইস। এইভাবে আমাদেরকে সেন্টেন্সটিকে বলতে হবে।
পরের সেন্টেন্সটিকে দেখো, রাজুর পক্ষে তার অল্প আয়ে সংসার চালানো খুবই কঠিন। তো অল্প আয় বলতে আমরা কিভাবে বলবো সেন্টেন্সটিকে? ইট ইজ টু টাফ ফর রাজু টু মেনটেন হিজ ফ্যামিলি উইথ হিজ পোর ইনকাম। ইট ইজ টু টাফ ফর রাজু টু মেনটেন হিজ ফ্যামিলি উইথ হিজ পোর ইনকাম। তো অল্প আয় বলতে আমাদেরকে ব্যবহার করতে হবে পোর ইনকাম। তো অল্প বলতে এখানে পোর শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সমস্যাটি সমাধানের জন্য অল্প বা সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন। সমস্যাটি সমাধানের জন্য অল্প আলোচনার প্রয়োজন। তো কিভাবে বলবে? টু সলভ দ্য প্রবলেম আ শর্ট ডিসকাশন ইজ নিডেড। টু সলভ দ্য প্রবলেম আ শর্ট ডিসকাশন ইজ নিডেড। এখানে কিন্তু শর্ট ডিসকাশন, অল্প আলোচনা বলতে শর্ট ডিসকাশন। আবার এইভাবে বলতে পারো, a brief discussion is required to resolve the issue. A brief discussion is required to resolve the issue. এখানে সংক্ষিপ্ত আলোচনা বা অল্প আলোচনা বলতে a brief discussion, অর্থাৎ brief discussion আমাদেরকে বলতে হবে। brief বলতে এখানে অল্প হিসেবে ব্যবহার হয়েছে। তো শর্ট ডিসকাশন বা brief discussion তোমরা যে কোনো একটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স এইভাবে তোমরা বলতে পারো। তো তোমরা দেখলে কত ধরনের ওয়ার্ড অল্প শব্দ থেকে তৈরি হয় এবং সেই শব্দগুলিকে আমরা ইংলিশে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।